প্রীতম নাকি কোনো কাজ করে না, বউকে বেচে খায়, বউয়ের অসুস্থতা দেখিয়ে বেচে খাচ্ছে, এটাই নাকি প্রীতমের ইনকাম। বেকার ছেলে মানে বৃষ্টির বর। যারা যারা এসব কথাগুলো বলছো তাদেরকে বলছি, কেউ কিন্তু এই যুগে বেকার নয়, ঠিক আছে? এই যে ব্লগ করছে প্রীতম, এটাও কিন্তু খাটনি হয়, খাটনির কিন্তু দাম আছে, ঠিক আছে? তাই ব্লগ করে ভিউজ তুলছে এবং ডলার ইনকাম করছে, তাহলে এখানে কোথায় ও বেকার আছে? আর সব থেকে বড় ব্যাপার, ও কিন্তু বেকার নয়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। যারা যারা বলছে প্রীতম বৃষ্টির অসুস্থতা দেখিয়ে এখানে ইনকাম করছে, বেকার ছেলে বইয়ের টাকায় খাচ্ছে, তো তাদেরকে বলছি বৃষ্টি অসুস্থ, কিন্তু সেখানে প্রীতম সংসার সামলে, বাচ্চার সামলে, বৃষ্টিকে সামলে, ইউটিউব চ্যানেল সামলে, তাও কিন্তু টিউশন পড়ায়। বুঝেছো? দুর্গাপুরে আসার পরে অনলাইন ক্লাস করছে, কারণ সবে আবার দুর্গাপুরে নতুন করে এসছে তাই। তাহলে প্রীতম বেকারটা কোথায় হলো? আজকে সোশ্যাল মিডিয়াতে যারা পরিশ্রম করছে তারা কিন্তু বেকার নয়। আজকে এখানে বসে আমিও যেসব ভিডিওগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমারও খাটনি হচ্ছে, আমিও কিন্তু বসে বসে খাচ্ছি না। অনেকে বলো না এই তোর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, এখানে বকবক করিস, এটাও কিন্তু খাটনি আছে, ঠিক আছে? তাই কোনো খাটনিই কিন্তু বেকার নয়, সব খাটনিরই মূল্য আছে। তাই দয়া করিয়া এরকম কথা বলবে না। আর বৃষ্টি এই সময় একটু সুস্থ আছে, এটা জেনে খুব ভালো লাগলো। বৃষ্টি, যারা তোমার বরকে নিয়ে উল্টোপাল্টা বলছে, তুমি পাত্তা না দিয়ে তোমার দিকে এগিয়ে যাচ্ছ, এটাই ভীষণ ভালো লাগছে। আর তুমি একটু সুস্থ হয়েছো, হ্যাঁ, পজিটিভ কথা চিন্তাধারা করো, কৃষ্ণ নাম করো, ঠাকুরের নাম জপ করো, অবশ্যই তুমি সুস্থ হবে। আমি বলছি, এত মানুষের সুস্থতা কামনা করছে তোমার জন্য, সুস্থ তুমি হবে না? অবশ্যই হবে। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে যাও বৃষ্টি। তুমি আগের মতো সংসারে যেমন কাজ করতে, আগের মতো যেরকম তুমি ব্লগ করতে, সেরকমই করবে। খুব খুব ভালো লাগবে। একটা ছেলে এতটা পরিশ্রম করছে সংসারে, সব মেয়ে ছেলের থেকেও মানে কম যায় না প্রীতম, এত সুন্দর গুছিয়ে কাজ করছে, এটা দেখে ভীষণ খুশি লাগছে আমার। আর সেখানে প্রীতমকে নিয়ে বাজে মন্তব্য করছে কিছু মানুষ, যে বৃষ্টির অসুস্থতা দেখিয়ে প্রীতম ইনকাম করছে, এটা দেখে মানুষের খুব জ্বলন হচ্ছে। আমি জানি না কেন এই ধরনের কথাবার্তাগুলো বলছে, কারণ এখানেও যে ব্লগগুলো করতে হয়, যারা ব্লগার তাদের কষ্ট হয়, এডিট করতে, ভয়েস দিতে কষ্ট হয়, এটাও তো ইনকামেরই জায়গা, তাই না? ইনকাম তো করছে একদিক থেকে। বৃষ্টিকালকে একটা কথা সুন্দর বলেছে, যে এখনও অবধি আমি কারোর কাছ থেকে হেল্প নিইনি, বাবা মায়ের কাছ থেকেও 1 টাকাও নিইনি, নিজের টাকাতেই চিকিৎসা করছি। এটা সত্যি কথা, খুব আমি খুশি হয়েছি। দেখো, এমন পরিস্থিতি না এলে তো মানুষ কারোর কাছে হেল্প চায় না, যখন খুব পরিস্থিতিটাই খারাপ হয়ে যায় তখন মানুষের কাছে হেল্প চাইতে হয়। কিন্তু তোমার কাছে যখন আছে, তুমি নিজের চিকিৎসার জন্য নিজেই খরচ করছো, অবশ্যই নিতে হলে কেন নেবে না? অবশ্যই নেবে। যখন তুমি পাচ্ছ তাই নিচ্ছ না, তোমার চিন্তাধারাটা খুব সুন্দর। কিন্তু কিছু মানুষ বলছে যে বাবার বাড়িতে এসেছে, প্রীতমের কোনো ক্ষমতা নেই, এই নিয়ে অনেক কথা বলছে। এই ভিডিওতে আর বললাম না, পরের ভিডিওতে বলবো। তবে আমার একটা জিনিস ভালো লাগলো, বৃষ্টি তুমি একটু একটু করে সুস্থ হচ্ছ, এটা দেখে খুব খুশি, খুব খুশি। তুমি কৃষ্ণ নাম করো, ঠাকুরের নাম জপ করো, অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে। খুব সুন্দর একটা মেয়ে, তোমার মাথায় আবারও আমরা চুল দেখতে চাই, আবারও তুমি যেভাবে সংসারে কাজ করছো সেইভাবে আমরা আবারও আগে যেরকম করেছো আমরা আবারও দেখতে চাই। এইভাবেই তুমি একটু 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 করে সংসারে হাত দিচ্ছ, দেখতে পাচ্ছি এই শরীর খারাপের মধ্যেও। হ্যাঁ, অবশ্যই তুমি একটু সুস্থ হয়েছো, সেটা তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর কে কী বললো বাদ দাও, আর এরা বলতেই থাকবে, কারণ নিবেদিতার বর দেবাশিসকেও এরা ছাড়েনি, কাটার ছেঁড়া করেছে। যখন নিবেদিতা মারা গেছে, যে মানুষটা আর নেই, তার প্রিয় মানুষ ছিল নিবেদিতার দেবাশিস, যেমন তোমার প্রিয় মানুষ প্রীতম, সেরকম তার প্রিয় মানুষ ছিল দেবাশিস, তাকে এরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। দেবাশিসকে ছাড়েনি নিবেদিতা চলে যাওয়ার পরেও, ওকে যেভাবে শেষ করার চক্রান্ত চালিয়েছিল না, আর যদি আমরা ওর পাশে না দাঁড়িয়ে ভিডিও করতাম না, ওকে শেষ করে দিত। প্রচণ্ড জঘন্য এরা, প্রচণ্ড জঘন্য। তাই প্রীতমকে বলবো, কোনো দিকে কান না দিয়ে বৃষ্টির সাথে এইভাবেই তুমি হাতে হাত লাগিয়ে সংসারটা দাঁড় করাও, সংসারে কাজ করো আর নিজের কাজ করো। তুমি যে বেকার নও, এরা মনে হয় বুঝতে পারছে না। তুমি যে টিউশন পড়াও, এদের মনে হয় ওই সময় কানটা নাই মায়ের গর্ভে থাকছে, চোখটাও নাই মায়ের গর্ভে থাকছে, শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। তাই ছাড়ো। তো চলো, ভিডিওটা বলতে এইটুকুই বৃষ্টিকে নিয়ে, বেশি বড় করলাম না আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাইভে আসছি, টাটা।